হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জালিলুল কদর সাহাবী। আল্লাহর রাসূলের যত সাহাবা ইকরামরা ছিল, যত সাহাবী ছিল, সব সাহাবীর থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। সব সাহাবীর যেমন হাদিস মুখস্থ ছিল, সব সাহাবীর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি হাদিস মুখস্থ ছিল। আমার প্রিয় ভাইরা, হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসতেন তখন আবু হুরায়রার সঙ্গে বিড়াল থাকতো। সুবহানাল্লাহ। এই বিড়ালকে সঙ্গে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে প্রবেশ করতেন, আসতেন আর বিড়ালকে ভালোবাসতেন। এক সময় বিড়াল আবু হুরায়রার হাতের উপরে নিয়ে আসতো, আর এক সময় আল্লাহর রাসূলের সামনে আবু হুরায়রা যখন আসতেন তখন বিড়ালকে আবু হুরায়রার কাঁধের উপর নিয়ে আসতেন। আবার কিছু কিছু সময় আবু হুরায়রার পিছন পিছন বিড়াল চলে আসতেন আল্লাহর রাসূলের দরবারে। এই বিষয়টি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত ভালো লেগেছে। আব্দুল্লাহ, আগের নাম ছিল আবু হুরায়রা, এই আব্দুল্লাহ নাম তো আছেই। এরপরও আল্লাহ রাসূল বিড়ালের প্রতি যে এত মহাব্বত, এত ইশক, এত ভালোবাসা, এ দেখে আল্লাহ রাসূল আব্দুর রহমান এই নামটি আছে, এরপর ওটা লকাব দিয়ে দিলেন আবু হুরায়রা, বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ। বিড়ালকে বেশি ভালোবাসেন, বেশি মহাব্বত করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুর রহমান, তুমি তো আবু হুরায়রা, বিড়ালকে এত ভালোবাসো, এত মহাব্বত করো। এই আবু হুরায়রার নামটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গিয়েছে। এই জন্য সারা বিশ্বে, সারা পৃথিবীতে ওই সাহাবীকে আবু হুরায়রা নামে সবাই ডাকে, সবাই চেনে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের মধ্যে আসার পূর্বে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবন ব্যবস্থার মধ্যে আসার পূর্বে আবু হুরায়রার মা তিনি মাজুসী ছিলেন, অগ্নি উপাসক ছিলেন। আর আবু হুরায়রা তিনি সকালবেলা একদিন বাড়ি থেকে বের হয়েছে।